السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا في سورة الإخلاص: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. الحمد لله। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন এবং এই আসমান আর জমিনের সৃষ্টির মাঝে আল্লাহ পাকের পরিচয় তিনি লুকায়িত রেখেছেন। এজন্য সৃষ্টি জগৎকে আরবিতে বলা হয় আলাম, আর আলিম শব্দের অর্থ হইল ধর্মীয় জ্ঞানী, তাকে বলে আলিম। অর্থাৎ লামের নিচে যদি আপনি জের দেন তাইলে হবে আলিম, মানে ধর্মীয় জ্ঞানী, আর লামের উপরে যদি আপনি জবর দেন তাইলে হবে আলাম, এর অর্থ হবে জগৎ। আসলে আলাম শব্দের অর্থ পতাকা। পতাকা দেখে যেমন দেশের পরিচয় জানা যায় বা দেশের একটা সিম্বল হইল পতাকা। সবুজ কাপড়ের ভিতরে লাল বৃত্ত, এটা বোঝা যায় বাংলাদেশের পতাকা। সাদা কাপড়ের ভিতরে লাল বৃত্ত, বোঝা যায় এটা জাপানের পতাকা। একটা দেশের পতাকা এটা ওই দেশের পরিচয় বহন করে। এই আরবিতে পতাকাকে বলে আলাম। সেখান থেকে এই জগতের প্রত্যেকটা সৃষ্টিকে বলা হয় আলাম। এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন পড়ি, এটা আলাম শব্দের বহুবচন। আলাম শব্দের শাব্দিক অর্থ হইল পতাকা বা চিহ্ন বা স্মারক। সেখান থেকে সৃষ্টি জগতের প্রত্যেকটা ধরনকে, প্রত্যেকটা প্রকারকে আরবিতে আলাম বলে। কেন? পতাকা দেখে যেমন রাষ্ট্রের পরিচয় পাওয়া যায়, রাষ্ট্রের পরিচয় বহন করে পতাকা, ঠিক সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি এই স্রষ্টার পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। আপনি সৃষ্টির যেদিকে তাকাবেন এই সৃষ্টি আপনাকে স্রষ্টার দিকে নিয়ে যাবে। আপনি যদি একটা আম গাছের দিকে তাকান, জাম গাছের দিকে তাকান, একটা গোলাপ ফুলের গাছের দিকে তাকান,
তাহলে আপনি ভাববেন যে গাছটা কে বানালো, কিভাবে হলো? তা আপনি চিন্তা করবেন মাটির থেকে হয়েছে। আরে মাটি কে বানাইলো? অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টি আপনাকে স্রষ্টার দিকে ধাবিত করবে। এই জন্য সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রকারকে আরবিতে বলে আলম। এ পৃথিবীতে বস্তু রয়েছে এবং বস্তুর পিছনে একটা কারণ, একটা অদৃশ্য বিষয় লুকায়িত রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা বাহ্যিক রূপ, একটা গোপনীয় রূপ। আমরা আরবিতে বলি জাহের, বাতেন। বাংলায় বলা হয় দৃশ্য, অদৃশ্য, প্রকাশ্য, গোপন, ইনভিজিবল, আনভিজিবল। যেটা দেখা যায়, এটা দেখা যায় না। এই যে যেটাকে দেখা যায় এটাকে বলে বস্তু। আম গাছ দেখা যায়, জাম গাছ দেখা যায়, এটা বস্তু। বস্তুর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে, সেগুলোকে আমরা আরবিতে বলি আরজ। বাংলায় কি বলা যাবে? বাংলায় এগুলোকে বলতে হবে রূপ, রস, গন্ধ, এগুলো। যেমন গোলাপ ফুলের সুঘ্রাণ, এটা আপনি গোলাপ ফুল ছাড়া পাবেন না, অথবা আতর ছাড়া সুঘ্রাণ পাবেন না। বা ঝাল হওয়া, মিষ্টি হওয়া, এটা আপনি কাঁচা মরিচ ছাড়া ঝাল পাবেন না। ঝাল পাইতে চাইলে একটা বস্তুর মাধ্যম দিয়ে আপনাকে পাইতে হবে। মিষ্টি পাইতে হলে একটা বস্তুর মাধ্যম দিয়ে আপনাকে মিষ্টি পাইতে হবে। একটা হলো বস্তু, আর একটা হলো বস্তুর প্রভাব, বা বস্তু ছাড়া টিকতে পারে না। এটাকে আরবিতে বলে আরজ। অর্থাৎ যেটা নিজে নিজে অস্তিত্ব লাভ করে না, বরং বস্তুর মাধ্যম দিয়ে অস্তিত্ব লাভ করে। যেমন রং, কালো রং, সাদা রং, সবুজ রং, লাল রং। এই রং এটা নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না। এই রঙের অস্তিত্ব আপনাকে কাপড়ের মাধ্যমে দেখাইতে হবে, বা কাগজের মাধ্যমে, বা দেয়ালের মাধ্যমে। অর্থাৎ একটা বস্তুর মাধ্যম দিয়ে আপনার রংকে প্রকাশিত করতে হবে। আপনি শুধু শুধু লাল রং দেখাতে পারবেন না, আপনি শুধু শুধু কালো রং দেখাতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে ভাই আমাকে কালো রং দেখাও, তাহলে আপনাকে একটা কাপড়ের মাধ্যমে, অথবা একটা কাগজের মাধ্যমে, একটা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে, অথবা যে কোনো একটা বস্তুর মাধ্যমে কালো রং আপনাকে দৃশ্যমান করতে হবে। এটাকে আরবিতে বলে আরজ। এই যে বস্তু জগতের একটা বস্তু, আর একটা বস্তু আশ্রয় ছাড়া টিকতে পারে না, রূপ, রস, গন্ধ, বর্ণ, রং, এগুলো, এই সবগুলোর পিছনে, অর্থাৎ বস্তু এবং বস্তুর সাথে সংশ্লিষ্ট বিষয়ের বাইরে টোটাল অদৃশ্য, সম্পূর্ণ অদৃশ্য একটা জগৎ রয়েছে। এই টোটাল অদৃশ্য একটা জগৎ, যেটা বস্তুর বাইরে এবং বস্তু সংশ্লিষ্ট রূপ, রস, গন্ধ, এগুলোর বাইরে, একদম কমপ্লিট, চোখে দেখা যায় না, ধরা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, একদম বস্তুর অপোজিট যে বিষয়, এটাকে আমরা বলি গায়েব। এই গায়েবের প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান, আর এই গায়েবের প্রতি বিশ্বাসের নাম হলো তাওহীদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা একটা কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এটা কি? এই কিতাবের কাজ কি? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। ভালো কথা, মুত্তাকি কারা? এই জন্য কোরআনের কিন্তু এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। কোরআনুল কারীম এমন সিস্টেমেটিক একটা কিতাব, এত সুনিপুণভাবে সারিবদ্ধ একটা কিতাব, যে আপনি কোরআনের এক আয়াতের তর্জমা পরের আয়াত করে দিবে। প্রথম আয়াতের ভিতরে যে প্রশ্ন আসবে, বা প্রথম আয়াতের যে অস্পষ্টতা থাকতে পারে, এটা পরের আয়াত আপনাকে ক্লিয়ার করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম, প্রথমে বলে দিচ্ছেন যে দেখো এগুলো কিছু বিচ্ছিন্ন হরফ, এগুলোর অর্থ তোমরা কেউ জানো না। এর মানে হইল কোরআনের জ্ঞানের বাইরেও আমি কিছু রাখছি আমার কাছে, এটা তোমরা কেউ জানো না। এই জন্য কোরআন আপনাকে শুরুতে বলে দিচ্ছে যে তুমি আমি না জানাইলে জানবা না। আলিফ লাম মিম, এগুলো একটা বিচ্ছিন্ন হরফ, এই হরফের অর্থ কেউ জানে না। এগুলো সিম্বলিক বর্ণ, এগুলো একদম গোপনীয় বিষয়, এটা আল্লাহ জানেন। কেন জানেন, কখন কি হবে, কখন আমরা জানবো, বা কিয়ামতের দিন জানবো কিনা, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন
যে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে যে বিচ্ছিন্ন হরফগুলো রয়েছে, এই হরফগুলোর রহস্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা অনেকে বলেন যে এটা একটা কোডিং, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রামিং এর জন্য যেমন কোড ব্যবহার করা হয়, আবার আগের যুগে রেজিস্ট্রি চিঠি আসতো, সে রেজিস্ট্রি চিঠির উপরে কিছু নাম্বার লেখা থাকতো। এই নাম্বার শুধু ওই পোস্টমাস্টার জানে, এবং এখনো অনেক স্মারক নাম্বার দেওয়া হয় সরকারি চিঠিতে। এটা মন্ত্রণালয়ের সচিবরা জানে যে এই স্মারক নাম্বারের অর্থ কি। অর্থাৎ একটা চিঠির শুরুতে 0079000 হ্যাশ, আবার ক, তারপরে হ্যাশ, আবার 00596, এরকম অনেকগুলো নাম্বার লেখা থাকে সরকারি চিঠিতে। এইটার একটা সংরক্ষণের জায়গার ইঙ্গিত বহন করে, যে এই চিঠিটার নথিপত্র আর কোন কোন টেবিলে থাকলো, বা কোন তারিখের চিঠি, কি বিষয়ের চিঠি, কোন মন্ত্রণালয়ের চিঠি, এগুলো সবকিছুর একটা সাংকেতিক চিহ্ন সংক্ষেপে ব্যবহার করে স্মারক চিহ্ন হিসেবে চিঠিতে ব্যবহার করা হয়। তা আল্লাহ পাক কোরআন শরীফের কিছু সাংকেতিক কোডিং নাম্বার ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। এগুলো আমরা এখন জানবো না, এবং না জানাটাই স্বাভাবিক, যেহেতু এটা আল্লাহর সিস্টেমেটিক ওয়েতে একটা সংরক্ষিত বিষয়ের সাথে এটার একটা সংযোগ। আল্লাহ বলছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা একটা কিতাব, এখানে কোনো সন্দেহ নেই। ভালো কথা। এই কিতাব কি হবে? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, গুনাহমুক্ত জীবন যাপন করতে চায়, তাদের জন্য এই কিতাবটা হেদায়েত দিবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। অর্থাৎ বস্তুর বাইরে একটা জগৎ রয়েছে, বস্তু সংশ্লিষ্ট বিষয়ের বাইরে আর একটা বিষয় রয়েছে। এজন্য ইসলামী সভ্যতা তৌহিদ ভিত্তিক। আমি সংক্ষেপে একটা বিষয় বুঝাতে চাই, সেটি হলো বর্তমান বস্তুবাদী সভ্যতা, ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, অর্থাৎ বস্তু থেকে হয়, বস্তুর বাইরে কিছু নাই। এটা এই যুগের একটা স্বীকৃত সত্য, মানুষ মেনে নিয়েছে যে বস্তুর বাইরে কিছু নাই। যেমন আমার অসুখ হইল, আমি ওষুধ খাবো, ভালো হয়ে যাবে। ওষুধ খাবো না, ভালো হবো না। এটা বস্তুর সাথে কানেক্টেড। আমার ক্ষুধা লাগছে, আমাকে খাইতে হবে, এটা বস্তু। আমি খাইলে ক্ষুধা মিটবে, না খাইলে ক্ষুধা মিটবে না। পিপাসা লেগেছে, পানি পান করতে হবে, এটা বস্তু। পানি পান করলে আমার পিপাসা নিবারণ হবে, পানি পান না করলে পিপাসা নিবারণ হবে না, এটা বস্তু। কিন্তু ইসলামী সভ্যতা, ইসলামী কালচার, ইসলামের ঈমান, তৌহিদ, এটা ভিত্তি হলো অদৃশ্যের উপরে। এজন্য আমরা নতুন স্বাধীনতা অর্জন করলাম 5ই আগস্টে। এই যে 5ই আগস্টের যে ব্যাপার, আপনি যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে সরকার যখন চিন্তা করলো যে আমাদেরকে কেউ ঠেকাইতে পারে না, সব জায়গায় আমাদের, বিচার ব্যবস্থা আমাদের, সেনাবাহিনী আমাদের, পুলিশ বাহিনী আমাদের, র্যাব বাহিনী আমাদের, ব্যাংক আমাদের, ব্যবসায়ীরা আমাদের, শিক্ষা ব্যবস্থায় যারা আছে সব আমাদের, অর্থাৎ আমাদেরকে ফেলে দেওয়ার কেউ নাই। আল্লাহ করছে কি, কিছু ছাত্রকে দাঁড় করায় দিতে, এরাও সরকারকে ফেলে দেওয়ার নিয়তে দাঁড়া হয়নি। এরা দাঁড়া হয়েছে আমাদের একটা বৈষম্য হচ্ছে, এইটা আমাদের দাবি পূরণ করে দাও। তো সাবেক প্রধানমন্ত্রী উনি যদি তাদেরকে ভাত খাওয়ার দাওয়াত দিতেন, যে বাবা আসো তো আমার টেবিলে, আসো তো খাওয়া দাওয়া করো, কি চাও দেখতেছি, তো উনি করলেন কি, বেশি চালাকি করে বিচার বিভাগের কাণ্ডে দিয়ে দিলেন, যেটা আমার ব্যাপার না, এটা বিচার বিভাগ দেখবে। বিচার বিভাগ আবার 2 লাইন পণ্ডিতি করে বলতেছে এটা রাজপথে আদায় করার জিনিস না, এটা আমরা দেখবো সামনের মাসের 7 তারিখে দেখবো। আল্লাহ যেমন কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা আসছিল, মক্কার মানুষেরা মনে করছে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ যেমন আবাবিল পাখি পাঠায় দিছে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিয়া কাবা ঘরকে সেভ করছে, আল্লাহ ছাত্রদেরকে আবাবিল পাখির মতো পাঠায় দিচ্ছে। এটা বস্তুর বাইরের একটা বিষয়। আজকের এই বিজয়, এটা বস্তুর সাথে সম্পর্ক নয়, এটা বস্তুর বাইরে থেকে অদৃশ্যভাবে আল্লাহ একটা গায়েবী সাহায্য করেছে। এটা আপনাদের মনে রাখতে হবে। যেহেতু এই জালেমের জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা শুধু বস্তুকেন্দ্রিক ছাত্র আন্দোলন নয়,
এটার পিছনে আল্লাহ পাকের জালেমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ আবাবিল পাখিদের সাহায্য করেছেন। এজন্য আমাদেরকে বস্তুর বাইরে যে একটা শক্তি রয়েছে, এই শক্তির প্রতি মাথা নত করতে হবে। আপনি যদি সেই বস্তুর প্রতি বস্তুর বাইরে যে অদৃশ্য জগৎ, যে একজন স্রষ্টা একজন সহায় সম্বলহীন অবস্থায় একটা মানুষকে বিজয় দিয়ে দিতে পারে এবং প্রচন্ড দাপটের অধিকারী, ক্ষমতার অধিকারী মানুষকে ৪৫ মিনিটের ভিতরে ধ্বংস করে দিতে পারে, এটার ক্ষমতা কার? এজন্য এই আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়াটাই হলো আজকের স্বাধীনতার মূল প্রতিপাদ্য। কিন্তু দুনিয়াতে যে সভ্যতাটা চলছে সেটা হলো বস্তুকেন্দ্রিক সভ্যতা। মানুষ যখন বস্তুকেন্দ্রিক সভ্যতায় গড়ে উঠবে বা বস্তু রিলেটেড বিষয়ে মানুষ সংশ্লিষ্ট হবে, তখন সে বস্তুর বাইরে কিছু দেখবে না। সে চিন্তা করবে এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা হয়েছে, কিন্তু এটার থেকে এটা হওয়ার পিছনে আরেকটা ওইটা আছে, সে তার মাথায় নাই। সবকিছুর পিছনে একজন কারিগর কাজ করে, সে কারিগরের নাম কি? আল্লাহ। এই জন্য যারা তৌহিদ কেন্দ্রিক সভ্যতা করতে চায়, তৌহিদ কেন্দ্রিক সভ্যতার সাথে তাকওয়ার সম্পর্ক, আপনার একত্ববাদ, আপনার তৌহিদ, আপনার আখিরাত, আল্লাহমুখী চিন্তা যদি আপনার মাথায় আসে, তাহলে সমস্ত বিজয় দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, অসুস্থ হলে সুস্থ করার মালিককে, ক্ষুধা লাগলে খাদ্য দেওয়ার মালিককে, জমিন থেকে ফসল বের করার মালিককে। অর্থাৎ একজন ইমানদার সে তার জীবনের সবকিছু চিন্তা করবে আল্লাহ কেন্দ্রিক। আর যখন মানুষ আল্লাহ কেন্দ্রিক চিন্তা করবে, তখন তার ভিতরে গড়ে উঠবে তাকওয়া। সে চিন্তা করবে আমি গুনাহ করব না, কারণ এটা আল্লাহ দিয়েছে, আমার ক্রেডিট না। যখন একটা মানুষের অন্তরে তৌহিদ জেগে উঠবে, একত্ববাদ জেগে উঠবে, তখন ডেফিনেটলি তার কাছে তাকওয়া চলে আসবে। কারণ আপনি যখন মনে করবেন যে এই বস্তুর দ্বারা আমার কিছু হয়নি, করেছেন আল্লাহ, তখন আপনি নিঃসন্দেহে আল্লাহর সামনে মাথা নত করতে বাধ্য হবেন। আজকে আমি তাই দেখছি, কয়েকটা টকশো শুনলাম, বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদ তারাও বলতেছে এটা আল্লাহ ছাড়া কেউ করে নাই। এই ছাত্রদের চিন্তাও ছিল না যে সরকারকে ফেলে দিবে, সরকারও চিন্তা করেনি ছাত্র আমাকে ফেলে দিবে, জনগণও চিন্তা করেনি যে এদেরকে চলে যেতে হবে, করছে কে? অর্থাৎ এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ ওলি আল্লাহর দেশ, এদের হাফেজ সাহেবদের দেশ, এদেশ আজানের দেশ, মসজিদের দেশ, ওলি আল্লাহর দেশ। এই কথা মনে রেখা বর্তমানেও যারা সরকার হয়েছে, ভবিষ্যতেও যারা সরকার হবে, তাদেরকে চিন্তা করতে হবে যে এদেশ ওলি আল্লাহর দেশ, আল্লাহর রহমতে আমরা বিজয় পেয়েছি, সেই আল্লাহর আনুগত্য আমাদেরকে মেনে নিতে হবে। একটা মানুষ যখন একত্ববাদের উপরে উঠবে, সে অহংকারী হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও দুনিয়ার মানুষ, জমিনে অহংকার করে হাঁটিও না। কেন? জমিন বানিয়েছে কে? তোমাকে বানিয়েছে কে? একজন মানুষ যদি তৌহিদবাদী হয়, একত্ববাদী হয়, তাহলে সে অহংকারী হবে না। একজন মানুষ যদি তৌহিদবাদী হয়, একত্ববাদী হয়, অদৃশ্যের প্রতি তার বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, তাহলে সে জালেম হবে না। কারণ সে জুলুম করতে ভয় পাবে যে না, আল্লাহ আমাকে দেখছেন। এই জন্য ইসলামের সভ্যতা হইল তৌহিদ কেন্দ্রিক, একত্ববাদ কেন্দ্রিক, অদৃশ্য কেন্দ্রিক, গায়েব কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক। এই আখিরাতের এই যে ভিত্তি, এই যে দর্শনের ভিত্তি, এইটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাকওয়া। এই জন্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য, তাকওয়ালাদের জন্য। এই তাকওয়ালা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। অর্থাৎ আখিরাতের সাথে, তৌহিদের সাথে, একত্ববাদের সাথে তাকওয়ার সম্পর্ক। যার অন্তরে তৌহিদ জেগে উঠবে, তার কাছে তাকওয়া তার ভূষণ হবে, তাকওয়া তার অবলম্বন হবে। আর যার অন্তরে বস্তু জেগে উঠবে, তার অন্তরে পুঁজিবাদ জমে উঠবে। এই জন্য দেখেন, যার সামনে শুধু বস্তু, তার সামনে পুঁজিবাদ। এই যে সালমান এফ রহমান, এদের কত টাকা লাগে আমাকে বুঝান।
কত টাকা দরকার এদের? এই যে এসালন গ্রুপ, এই যে বসুন্ধরা গ্রুপ, এগুলো আমাদেরকে বলতে হবে। এদেশের সমস্ত গরিব মানুষের টাকা রক্ত চুষেছে এদেশের 7-8টা এই গ্রুপ, 7-8টা এই ব্যবসায়ী প্রতিষ্ঠান। এদেরকে তো 1000বার ফাঁসি দিলেও এদের অপরাধ ক্ষমা হবে না। হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের ব্যবসায়িক সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। এদেশের পণ্য বৃদ্ধির কারণ তারা, সমস্ত অন্যায় মূল তারা করেছে। কারণ কি জানেন? তাদের সামনে আখেরাত নাই। যতই দরবেশ বাবা হও, যতই হজ করো, যতই ওমরা করো, আর কাবা ঘরের সামনে তুলে সেলফি তোলো, ওই কাবা ঘরের সেলফি আর ওমরার 1 পয়সার দাম নাই যদি তোমার ভিতরে তাকওয়া সৃষ্টি না হয়। মনে রাখবেন, শুধু আল্লাহকে এক বললে ইমানদার হয় না। আপনি ইমানদার কিনা এটার প্রমাণ হলো আপনি তাকওয়ার অধিকারী কিনা। আর তাকওয়ার অধিকারী হলে আমি গুনাহ করতে পারি না, তাকওয়ার অধিকারী হলে আমি জুলুম করতে পারি না, তাকওয়ার অধিকারী হলে আমি অহংকার করতে পারি না। বিগত সরকারের অহংকার ছিল, জুলুম ছিল, এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ঠিক কিনা? এটা বাস্তব, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এত বড় দল, এত জনগণ, সবকিছু তাদের, পুলিশ তাদের, পিডিআর তাদের, আর্মি তাদের, ব্যবসায়ী তাদের, শিক্ষা বোর্ডে সবকিছু তাদের। এরপরেও আল্লাহ তাদেরকে টেনে হেসড়ে নামাইছে, কারণ এরা ছিল জালেম, এরা ছিল অহংকারী। এই জন্য আসুন, ইমানের ডেফিনেশনটা আপনাকে বুঝতে হবে। যে ব্যক্তি ইমানদার হবে সে নিঃসন্দেহে তাকওয়ার অধিকারী হবে। ইমানদার দাবি করবে অথচ জুলুম করবে, এই ইমানদার নয়। ইমানদার দাবি করবে, সে অহংকার করবে, সে ইমানদার নয়। যতই হজ করুক, যতই ওমরা করুক, আর যতই বড় গরিব মানুষকে দান করুক। এই জন্য ইসলামী সভ্যতার ভিত্তি হল তাওহীদ, একত্ববাদ। এই একত্ববাদকে আবশ্যিকভাবে টেনে আনবে তাকওয়া। আর তাকওয়া যখন মানুষের ভিতরে অবলম্বন হবে, তখন সে দুনিয়া বিমুখ হবে, তখন সে অন্যকে ভালো মনে করবে, তখন সে আখেরাতকে প্রাধান্য দিবে। এটা আবশ্যিকভাবে চলে আসবে। আর যখনই মানুষ তাকওয়ার অধিকারী হবে, আর তাকওয়ার অধিকারী হওয়ার কারণে অহংকার মুক্ত হবে, জুলুম মুক্ত হবে, আখেরাতমুখী হবে, অপরকে প্রাধান্য দিবে, তখন এই দেশটা শান্তির দেশ হবে, ইসলামী দেশ হবে। জোর করে ইসলামী দেশ হয় না। ইসলামী দেশ হওয়ার জন্য তাওহীদ ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, এবং সেই তাওহীদ ভিত্তিক আদর্শের পিছনে তাকওয়া থাকতে হয়। আর দুনিয়াবী সভ্যতা কি? বস্তু কেন্দ্রিক। আখেরাত নাই, তাকওয়া নাই, কিছু নাই, বস্তু। আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। আচ্ছা, আপনি সমস্ত টাকার মালিক হন, তারপরেও কি মৃত্যু থেকে আপনি বেঁচে যেতে পারবেন? সমস্ত ভ্যাকসিন, সমস্ত চিকিৎসা, সমস্ত বড় বড় ডাক্তার আপনার সঙ্গে 24 ঘন্টা থাকলো, তারপরেও কি আপনি অমরত্ব লাভ করবেন? আপনাকে তো মারা যেতে হবে। যেহেতু আমাকে মারা যেতে হবে, সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার পরেও, সমস্ত মেডিকেল সায়েন্সের সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার পরেও, সমস্ত ঔষধ ব্যবহার করার পরেও আমি চিরদিন বেঁচে থাকবো না, এর মানে হলো আমি এখানে থাকার জন্য আসি নাই। যার অন্তরে এই কথাটা থাকবে যে আমি এখানে থাকার জন্য আসি নাই, অবশ্যইভাবে সে তাকওয়ার অধিকারী হবে। আর যে চিন্তা করে আমি থাকবো, আমি থাকবো, আমি যাব না, মরবো না, মরবো না, থাকবো থাকবো, সে তো কাফের। মৃত্যুর প্রতি যার বিশ্বাস নাই, মৃত্যুর প্রতি যার ভয় নাই, আখিরাতের প্রতি যার টান নাই, সে তো কাফের। এই জন্য বস্তুকেন্দ্রিক সভ্যতা আপনাকে পুঁজিবাদী বানাবে। তাই হয়েছে পুলিশের এক চোর বেনজির কোটি কোটি টাকা জমা করেছে, কারণ বস্তুকেন্দ্রিক বিশ্বাসী সে বিশ্বাসী। মৃত্যুর ভয় তার নাই, মৃত্যুর বিশ্বাস তার নাই, আখিরাতের বিশ্বাস তার নাই, আল্লাহর প্রতি বিশ্বাস তার নাই। এই জন্য তো সে পুঁজিবাদ হয়েছে। আর যখন পুঁজিবাদ হয়েছে তখন সে জালেম হয়েছে। পুঁজিবাদের আবশ্যিক বিষয় হলো সে জালেম হবে, সে অহংকারী হবে। এই জন্য এরা অহংকারী, এই জন্য জালেম। মনে রাখবেন, দুইটা রাস্তা, একটা তাওহীদ কেন্দ্রিক, একত্ববাদ কেন্দ্রিক, ঈমান কেন্দ্রিক আদর্শ। সেই ঈমান কেন্দ্রিক আদর্শ আপনাকে তাকওয়ার অধিকারী বানাবে। আর তাকওয়ার অধিকারী হলে আপনি জালেম মুক্ত হবেন, জুলুম মুক্ত হবেন, অহংকার মুক্ত হবেন, আখিরাত মুক্ত হবেন, মানুষকে প্রাধান্য দিবেন, নিজেকে ছোট মনে করবেন। আর বস্তু কেন্দ্রিক যদি সভ্যতা আপনি লালন করেন, তাহলে বস্তু আপনাকে পুঁজিবাদ বানাবে। আপনাকে শুধু বলবে টাকা বানাও, টাকা বানাও, টাকা ব্যাংকে রাখো। আগে মনে হইতো 5 লাখ টাকা থাকলেই বহু কিছু, এখন মনে হবে না 5 কোটি টাকাও কিছু না।
আগে মনে হতো যে আমার একটা টয়টা গাড়ি হলে চলবে, পরে আপনার মনে হবে না লিমুজিন গাড়ি দরকার, তারপরে মনে হবে না লিমুজিন গাড়িটা আমার হচ্ছে না, আমার একটা আরো দামি গাড়ি দরকার, ফোর্ড গাড়ি দরকার। আগে 2000 টাকা দামের ঘড়ি পড়লে আপনার তৃপ্তি হইতো। যখন আপনি বস্তুকেন্দ্রিক সভ্যতায় গড়ে উঠবেন, পুঁজিবাদ গড়ে উঠবে, তখন আপনার ঘড়ি হয়ে যাবে 5 লাখ টাকা। তখন আপনি ব্র্যান্ডিংয়ে চলে যাবেন, ব্র্যান্ডিং। তখন মনে হবে আমার ঘড়িটা ব্র্যান্ডের হতে হবে, আমার মাথার শ্যাম্পুটা ব্র্যান্ডের হতে হবে, আমার জুতাটা ব্র্যান্ডের হতে হবে। এই কর্পোরেট দুনিয়া, এই কর্পোরেট দুনিয়া আপনাকে ব্র্যান্ডিংয়ে নিয়ে যাবে। এই জন্য পুঁজিবাদের একটা ধান্দাবাজি হলো ব্র্যান্ডিং। কিসের ব্র্যান্ডিং? শয়তান। এই জন্য ব্র্যান্ডিংয়ে বস্তুর যা দাম তার চাইতে বেশি খরচ করা হয় ব্র্যান্ডিংয়ে। একটা লাখ সাবানের যে দাম পড়ে, এই লাখ সাবানের পিছনে যে অ্যাডভার্টাইজ, এটা সাবানের চাইতে সাবানের ম্যাটেরিয়াল খরচের চাইতে বেশি খরচ করে, কারণ ব্র্যান্ডিং আনতে হবে। আর ব্র্যান্ডিং আনার জন্য নায়ক নায়িকা ব্যবহার করা হয়। এটা একটা কর্পোরেট দুনিয়া, এটা একটা বাণিজ্যিক দুনিয়া। আপনি বস্তু বিক্রি করবেন, ব্র্যান্ডিং করেন। কি ব্র্যান্ড? আমার ব্র্যান্ড লাখ। কি করতে হবে? নায়িকাদেরকে নিয়ে আসো। কি করতে হবে? টেলিভিশনে বিজ্ঞাপন দাও। কি করতে হবে? সুন্দর প্রতিযোগিতা করো। কি করতে হবে? বিভিন্ন জায়গায় স্পন্সর করো। কি করতে হবে? তুমি এটা ওয়ার্ল্ড মার্কেটে আনার জন্য বড় বড় ক্রিকেট খেলাতে, বড় বড় ফুটবল খেলাতে বিজ্ঞাপন দাও। এটা তোমার কর্পোরেট বিজনেস। এজন্য পুঁজিবাদ আমাদেরকে ধ্বংস করেছে। পুঁজিবাদ আমাদের পণ্যের দামকে বৃদ্ধি করেছে ব্র্যান্ডিং এর কারণে। এই জন্য একটাই গেঞ্জি দেখেন, আমি সৌদি আরবে একটা দোকানে আমার সাদা রঙের প্রতি আমার আগ্রহ বেশি। এই যে আমার তোয়ালেটাও সাদা, জুতাটাও সাদা, ঘড়িটাও সাদা। আমি একটা দোকানে খুঁজতেছি সাদা টাওয়েল, খুঁজতে খুঁজতে দেখলাম যে সাদা টাওয়েল কত দাম? 95 রিয়াল। 95 রিয়াল মানে বাংলাদেশে প্রায় আপনার 2800 টাকার মতো বা 2900 টাকা। আস্তে করে দেখলাম পিছনে লেখা আছে মেড বাই বাংলাদেশ, অথচ ওই তোয়ালেটা বাংলাদেশে আমি 200 টাকায় পাবো। কিন্তু এই তোয়ালেটা সৌদি আরবে যাওয়ার পরে 95 রিয়াল হয়ে গেল। কেন? ব্র্যান্ডিং। এটা দামি দোকানে এই তোয়ালেটা তুলেছে এবং সুন্দর প্যাকেজিং করেছে এবং সুন্দর প্যাকের মধ্যে রেখেছে। ব্র্যান্ডিং। এই যে পুঁজিবাদ, পুঁজিবাদ আপনাকে ব্র্যান্ডিং এর দিকে নিয়ে যাচ্ছে। আর এই ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় ইবলিস হল নায়ক নায়িকারা। এরাই হলো ব্র্যান্ডিং এর জগতের ফ্যাশন শো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, নিজেকে আখিরাতমুখী, তৌহিদমুখী বানাতে হবে। যদি তৌহিদমুখী বানান, আপনি তাকওয়ার অধিকারী হবেন। আর তাকওয়ার অধিকারী হলে আপনি জুলুম থেকে নিরাপদ থাকবেন, অহংকার থেকে বেঁচে থাকবেন, আখিরাতমুখী হবেন, শান্তি পাবেন। আর যদি তৌহিদমুখী না হন, বস্তুমুখী হন, তাহলে আপনি পুঁজিবাদের দিকে ধাবিত হবেন। আর পুঁজিবাদ আপনাকে ব্র্যান্ডিং এ নিয়ে যাবে। ব্র্যান্ডিং নিয়ে যাওয়ার পরে আপনাকে দুনিয়ায় জাহান্নামে বানিয়ে ছাড়বে। যেমন আজকে সালমান এফ রহমান আর প্রাক্তন আইনমন্ত্রীদের দুনিয়াতেই জাহান্নামের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা? এই জন্য আসেন, জুলুম করবেন না। আসেন, আমাদের সকলের অন্তরে আল্লাহ তাওহীদ জাগ্রত করুক, একত্ববাদ জাগ্রত করুক, আখিরাতের চিন্তা জাগ্রত করুক। এক আল্লাহ থেকে হয়, সবকিছু আল্লাহ করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, সবকিছু করে না আল্লাহ। এই চিন্তা যত অন্তরে লালন করবেন, তত বেশি আপনি মুত্তাকি হবেন। আর যখন মুত্তাকি হবেন, আপনার জন্য দুনিয়া শান্তি, আখিরাত শান্তি। আর যখন আপনি বস্তু কেন্দ্রিক হবেন, তখন আপনি পুঁজিবাদের বেড়াজালে আটকা পড়ে যাবেন। আর পুঁজিবাদ আপনাকে ব্র্যান্ডিং এর জগতে নিয়ে যাবে। 2000 টাকার ঘড়ি আর ভালো লাগবে না, তখন 5 লাখ টাকার ঘড়ি পড়তে মনে যাবে। 3000 টাকার চশমার ফ্রেম আর ভালো লাগবে না, 50,000 টাকার চশমার ফ্রেম আপনাকে পড়তে হবে। অথচ মানুষ জানেই না এই ফ্রেমের দাম 50,000। যারা বড় লোকেরা 5 লাখ টাকার ঘড়ি হাতে দিয়ে ঘোরে, সব মানুষ রিক্সাওয়ালা কি বুঝে এই ঘড়ির দাম 5 লাখ? এটা হলো পাগলের সুখ মনে মনে, এই পুঁজিবাদীদের সুখ মনে মনে। পাগলে যেমন মনে মনে ভাবে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাস্তা দিয়ে চিল্লায় আর কয় আমি প্রধানমন্ত্রী, তা পাগলের সুখ পাগলের মনে। এই পুঁজিবাদীদের সুখ হলো বিছানায় শুয়ে শুয়ে যে ব্যাংকে আমার কোটি টাকা আছে। খাওয়ার মতো ক্ষমতা নাই, ব্যবহারের ক্ষমতা নাই। 5 লাখ টাকার ঘড়ি হাতে ঘুরতেছে, আশেপাশে কেউ জানেই না ঘড়ির দাম 5 লাখ। তারপরে নিজে নিজে খালি মনে মনে খুশি যে আমি তো 5 লাখ টাকার দামের ঘড়ি হাতে ঘুরি, আমি তো বিশাল কিছু। কিন্তু আশেপাশের লোক তো জানেও না। হ্যাঁ, 2-4 জন যদি সোনারগাঁও হোটেলে সে খাইতে যায়, ওই লেভেলের ইবলিস।
তাহলে সেই ইবলিস জানতে পারবে এই ঘড়ির দাম কত, 5 লাখ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী বানায় দিক, আমাকেও বানায় দিক, আপনাদের সবাইকে আখিরাতমুখী বানিয়ে দিক, বলেন আমিন।